উৎসবমুখর পরিবেশে হবে ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে মেনে নেয়ার আহ্বান। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, জানিয়েছে ইসি। ভোট শতভাগ সুষ্ঠু হবে আশা কমিশনার সানাউল্লাহ। উৎসবমুখর নির্বাচনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, ল্যান্ডস্লাইড জয় পাবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশ করে প্রজ্ঞাপন জারি। সচিবালয়ে উপদেষ্টাদের মাঝে বিদায়ের সুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের ফলাফল যাই হোক, সবাইকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নারী তরুণদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নবনির্বাচিত সরকারের হাতে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। এই নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে নির্বাচনের শৃঙ্খলা পরিস্থিতি সহ সর্বশেষ প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এই নির্বাচনের মাধ্যমেই আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে। আমরা কি একটা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারবো, নাকি আবারও পুরনো ক্ষমতা কেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব? এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান ছিল তার কণ্ঠে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে। নির্বাচনে কোনো রকম শৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শনকে সরকার সহ্য করবে না বলেও সাফ জানিয়ে দেন ডক্টর ইউনূস। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। সর্বত দেশের চাবি ভোটারদের হাতে উল্লেখ করে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশ্বস্ত করেন, ফলাফল কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। অপতথ্য, অপপ্রচারে বিরত থেকে গণমাধ্যমকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান। রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য 299টি আসনের সব ব্যালট পেপার পাঠানো হয়েছে, প্রস্তুতিও শেষ হয়েছে। দেশের মানুষ এখন নির্বাচনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে। উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন কাজ করছে। এজন্য কমিশনের বিধি বিধানেও সংযোজন বিয়োজন করা হচ্ছে। তিনি জানান, রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের হিসেব আসতে কিছুটা সময় লাগতে পারে। ব্যালট গুনতে যত সময় লাগবে, এর বাইরে নির্বাচনের ফলাফল প্রকাশে দেরি হবে না বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। অনুষ্ঠানে তথ্য সচিব জানান, এবার 19টি দেশ থেকে জাতীয় নির্বাচন কভার করতে বাংলাদেশের সাংবাদিক এসেছেন। বিমানবন্দরেও হেল্প ডেস্ক সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে তাদের জন্য। ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্ত
যুগ যুগান্তের একটা সন্ধিক্ষণে আসবো এবং আমাদের শুভ সূচনা হবে। ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সে গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে। সুষ্ঠু নির্বাচনে শতভাগ আশাবাদী নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী 50% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সুষ্ঠু ভোট নিশ্চিতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর 9,58,000 সদস্য। ভোটের আগের দিন বুধবার সন্ধ্যার মধ্যে ভোট কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। দীর্ঘ প্রতীক্ষা আর নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভোট উৎসবের দ্বার প্রান্তে বাংলাদেশ। এখন কেবল অপেক্ষা ব্যালট যুদ্ধের। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান 299 আসনে ব্যালট পেপার চলে গেছে। রিটার্নিং অফিসারের দপ্তর থেকে বুধবার সন্ধ্যার মধ্যে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। পোলিং সেন্টারগুলোতে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অফিস থেকে কালকে সকালবেলায় বিতরণ করা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা কেন্দ্রে পৌঁছে যাবে। হয়তো একটু কম বেশি হতে পারে ট্রাভেল টাইমের উপর ভিত্তি করে। এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দাবি করে এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী মাঠে 2098 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 2 ঘন্টা পর পর নির্বাচনের সার্বিক বিষয়ে জানানো হবে। সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডিপ্লয় হয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করছেন 2098 জন, ধরে নেন 2100 মতন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন মতো বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ইসি। গণভোট এবং জাতীয় নির্বাচনের ফলাফল একই সময়ে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন সামনে রেখে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এই মুহূর্তে আমাদের সহকর্মী মুস্তাফিজ আরেফিন আছেন শ্যামলীতে, আমরা যুক্ত হব তার সাথে। মুস্তাফিজ, রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ মাহমুদুল আপনাকে। আমি এখন রাজধানীর শ্যামলীর রিং রোড অঞ্চলে আছি। এখানে কিন্তু সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে এবং আপনি যেটা জানেন যে আর একদিন মাত্র বাকি আছে জাতীয় সংসদ নির্বাচনের। তো এই মুহূর্তে পুরো রাজধানী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছেন এবং সেটা গাড়ির ভেতরে যা যা আছে সেগুলো বের করে দেখছেন এবং যাত্রী যারা আছেন তাদের পরিচয় শনাক্ত করছেন এবং বিভিন্ন আইনি প্রক্রিয়া আসলে সবই চেক করতেছে এবং আপনি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটি মোটরসাইকেল আটকে রেখেছে তাদের সমস্যার কারণে এবং এটা কিন্তু তাদের সাথে কথা বলে জানা গিয়েছে যে নির্বাচনের পূর্ব মুহূর্তে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ঠিক সেই কারণে আইন শৃঙ্খলা তারা বাড়াতে কিন্তু এই কাজ করেছে। এবং আপনাকে যদি বলি মোহাম্মদপুর, শ্যামলী, বাংলা মোটর সহ মিরপুরের বিভিন্ন স্থানে কিন্তু সেনাবাহিনী তাদের এই চেকপোস্ট বসিয়েছে এবং একই সাথে কিন্তু তারা তাদের টহলের যে আলাদা দল আছে সেই দল নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এবারের নির্বাচন আপনি জানেন যে এবারের নির্বাচনে পুলিশ সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। ঠিক এই নির্বাচনকে কেন্দ্র করেই মূলত এই চেকপোস্টগুলো। তো মাহমুদুল, নির্বাচনের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে মধ্যরাতের পরেও আসলে মোহাম্মদপুর শ্যামলী এলাকায় এই টহল চলমান রয়েছে। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজ। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচন খুবই উৎসবমুখর এবং অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে, কোনো শঙ্কা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠুভাবে সম্পাদনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, ড্রোনের ব্যবস্থা আছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই সেসব স্থানে বাঁশ দিয়ে বাউন্ডারির ব্যবস্থাও হয়ে যাবে বলে জানান তিনি। এবারে নির্বাচনটা খুবই উৎসব মুখর বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন,
শুধু প্রশাসন না, সবার সহযোগিতা দরকার। এছাড়াও যে কোনো ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এবারের মতো যেই পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে ইতিহাসে এমন আর আগে কখনো হয়নি। মোটামুটি আমি দেখলাম যে এখানকার পরিস্থিতি খুবই ভালো, কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনী। আরেকটা আপনারা যেহেতু আপনারা অনেক বয়স্ক সাংবাদিক আছেন, আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলি দেখেন, অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো এবার কিন্তু ওরকম আল্লাহ দিলে এখন কোন ধরনের আমরা আশা করবো যে সামনেও কমে না। এবারে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা নেই, বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইঞ্জিনিয়ারিং হবার শঙ্কা নেই। বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরে বিএনপি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। বিএনপিকে তার এই সফর অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। নির্বাচনের প্রত্যাশা কি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে বিএনপির প্রত্যাশা একটাই, যেটা গত 15 বছরে দলটি পায়নি। নির্বাচনটি সুষ্ঠু হলে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পরিবেশ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের পরিবেশ নিয়ে মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো কম বেশি সতর্কতার সাথে তাদের নিজস্ব সক্রিয়তার মাধ্যমে এই নির্বাচনে কাজ করেছেন। পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। আমি সেজন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে এমন ফল আশা করছি। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি হবে। নির্বাচন সামনে রেখে একটি দল জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ অভিযোগ করেন তিনি। প্রতিদ্বন্দ্বী দল টাকা দিয়ে ভোট কিনছে অভিযোগ করে তিনি বলেন, এটি নির্বাচনী আচরণ বিধির স্পষ্ট লঙ্ঘন। একই সাথে কুমিল্লা ও বগুড়া স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন মাহদি আমিন। আর এসব অপপ্রয়াসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানোর কথাও জানান তিনি। জানান, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে যে কোনো ফলাফল মেনে নেবে বিএনপি। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এই ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে, কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামাত, সতর্ক করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান। এ সময় তিনি নির্বাচনে প্রশাসনের অস্ত্র উদ্ধার প্রসঙ্গে বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়। ঢাকা 15 আসনে নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ করে মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে সমতল মাঠে ঘাটতি আছে, প্রশাসনের উচ্চ পর্যায়ে একটি অংশ পক্ষপাত করছে, এখান থেকে বের না হলে জামাত তাদের অবস্থান জানাবে। সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ আমরা করেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্বরত বড় উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরও কিছু কিছু ভূমিকা অত্যন্ত প্রশ্নবোধক। আমরা মনে করি এটাই সংশোধন হওয়া উচিত এবং সঠিক ভূমিকা পালন করা উচিত প্রশাসনের, নাইলে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনটা সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না এবং কোনো অবস্থায় জাতি এটা মেনে নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার বিষয়ে আশাবাদী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেছেন তারা। রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস জানান, এবার বাংলাদেশের নির্বাচনকে তারা খুবই গুরুত্বের সাথে নিয়েছেন। এ কারণে ইউভুক্ত 27 দেশের বাইরে পার্টনার দেশগুলো নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়েছে। তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন কোনো রাজনৈতিক বক্তব্য দেবে না, পর্যবেক্ষক দলের কাজ নির্বাচন পর্যবেক্ষণ করা। বাংলাদেশের নির্বাচনের অধিক সংখ্যক নারী ভোট দেবেন ও সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন আশা ইউরোপীয় ইউনিয়নের।
general atmosphere is very hopeful, in a sense that, well, most of our interlocutors have emphasized that this should be a new page in the Bangladeshi history and of Bangladeshi democracy. নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই বলে জোর দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, কেউ মব করে অবৈধভাবে সিল মারার চেষ্টা করলে শুধু ভোট কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত করবে নির্বাচন কমিশন। এবারে নির্বাচন সর্বকালের নিরাপদ নির্বাচন করতে 1,87,000 পুলিশ কাজ করবে। তবে নির্বাচনে জঙ্গি হুমকি না থাকলেও আশঙ্কা উড়িয়ে না দেওয়ার কথা জানান বাহারুল আলম। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেন আইজিপি বাহারুল আলম। বলেন, নির্বাচনী সুযোগ জনগণের কাছে পুলিশের আস্থা ফেরানোর, নিরাপত্তা নিশ্চিতে 90% কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। ঝুঁকিপূর্ণ 24,000-এরও বেশি কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান আইজিপি। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনে অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের 29,798 জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার চ্যালেঞ্জ নিয়েছে পুলিশ। বিতর্কিত পুলিশ সদস্যদের বাইরে রাখা হয়েছে নির্বাচন থেকে। আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। মবের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহতের ঘোষণাও দেন আইজিপি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ইয়েতে ভোট কেন্দ্রে সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। নির্বাচনে সুনির্দিষ্ট জঙ্গি হুমকি না থাকার দাবি তার। তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। এখন পর্যন্ত 27,995টি বৈধ অস্ত্র জমা পড়লেও বাইরে আছে লুট হওয়া প্রায় 2,500 অস্ত্র। পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নির্বাচনে কাজ করবে বলেও জানান বাহারুল আলম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 2024 সালের 30 জুন থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত এই হিসাব করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী গত এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদ প্রায় 1,61,00,000 টাকা বেড়েছে। এতে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 15,62,88,806 টাকা। সম্পদ বিবরণীতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাবও প্রকাশ করা হচ্ছে প্রজ্ঞাপনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তীকালীন সরকার ও তাদের কর্মকর্তারা। দায়িত্ব ছাড়ার আগে প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্বামী স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করল সরকার। বিদায় বেলায় সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের হাফ ডজন উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের জন্য ধর্ম উপদেষ্টা নিজেকে 95% সফল দাবি করলেও অর্থ উপদেষ্টার মূল্যায়ন নিজের কাজের জন্য 70-এর বেশি নম্বর পাবেন তিনি। এদিকে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি মানুষ যাতে তার কর্মকাণ্ড দ্রুত ভুলে যান এমন প্রত্যাশাও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশি পণ্য রপ্তানিতে মার্কিন পাল্টা শুল্ক মাত্র 1% কমলেও সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের বড় অর্জন বলে দাবি করেন শেখ বশির উদ্দিন। জিয়াউল হক সবুজের রিপোর্ট।
দিনের প্রথম ভাগেই সচিবালয়ে প্রথম সংবাদ সম্মেলন ডাকেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান তার মূল ফোকাস ছিল ভূমি মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা। এ বিষয়ে নিজের সফলতা দাবি করলেও দরকারি আরও অনেক কিছুই করার সুযোগ ছিল বলে অকপটে স্বীকার করেন তিনি। যখন বিদায় নিচ্ছি তখন তিক্ততা বাড়াতে চাই না। আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল, এখন উপদেষ্টা পরিষদে নিয়ে যাওয়া হয়েছিল, তো আমরা সফল হই নাই। এটা দায়ী করার ব্যাপার না, তো সেই ক্ষেত্রে দায়ী আমাকে করতে হবে, যেহেতু আমি পারি নাই, দায়ী আমাকে করতে হবে। ব্যর্থতার দায়ভারটা আমি নিচ্ছি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ জানান 1.5 বছরের দায়িত্ব পালনকালে হজের বিমান ভাড়া 40,000 টাকা কমাতে পারা তার মন্ত্রণালয়ের বড় অর্জন। অক্ষ প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া আর কোনো খাতেই তার ব্যর্থতা নেই বলে দাবি করেন তিনি। আমি 95% সফল আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে। এটা যদি আর কিছুদিন সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এদিকে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান নির্বাচিত সরকার আন্তরিক হলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। 1.5 বছরের কাজের মূল্যায়নে নিজেকে 70% সফল দাবি করেন তিনি। আমি একটু প্র্যাগমেটিক, আমি নিজের ড্রাম কিন্তু খুব কমই বাজাই। আমার ভাস্তারা ওই দিনে বলছে, চাচু আমরা প্রাউড, আপনি ড্রাম বাজান না কেন? আমি বাধ্য এগুলো রাখো। তো আমি সাধারণত একটু যে আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল সেগুলো আমরা করতে পারি নাই, তো আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ড, যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই, অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70-80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। আরেক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা জানান নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাঠানো 90% পণ্যে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। কারো সাথে বৈষম্য বা পক্ষপাতমূলক আচরণ করেননি দাবি করে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থায় যেই উন্নয়ন তিনি করেছেন তাতে নির্বাচিত মন্ত্রী মূল্যস্ফীতি কমাতে আরও সফল হবেন। আলুর দাম কমুক এটা আমি চাই না, ডিমের দাম আরও কমুক এটা আমি চাই না, এটা আমার লক্ষ্য না। কারণ আমাকে তো সামগ্রিক অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। আমি সব জিনিসের দাম যে হু করে কমে যাক, অফকোর্স দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। তেলের দাম যেটা বেড়েছে, আমরা এটার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক অনুসন্ধান করছি এবং এই অনুসন্ধানের পরে আমি এমন কিছু পদক্ষেপ রেখে যাচ্ছি যার বিনিময়ে আমার উত্তরসূরি আমি আশা করি তেলের দাম কমাতে পারবেন। বিদায় বেলায় সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। সেই সাথে তার কথা দ্রুত ভুলে যাওয়ার আহ্বানও জানান বাণিজ্য উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তর্ভুক্তমূলক নির্বাচনে আসার কোনো সহযোগিতা ছিল না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের নির্বাচন নিয়ে বৈঠকে কথা বলেন তিনি। আসিফ নজরুল জানান, আওয়ামী লীগ কখনো নতুন রাষ্ট্র গড়তে অন্তর্ভুক্ত হতে চায়নি, বরং তারা সবসময় ফ্যাসিবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। এদিকে এবারের নির্বাচনে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো বিশেষ কোনো পরিস্থিতি নেই বলেও দাবি করেন উপদেষ্টা। নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা বাড়বে বলেও আশা আসিফ নজরুলের। এ সময় প্রবাসীদের ভোট চালু করা কোনো কঠিন কাজ নয়, অন্তর্বর্তী সরকার এটা করে দেখিয়েছে বলেও দাবি করেন উপদেষ্টা। দুর্নীতিতে গতবারের চেয়ে এক ধাপ নেমে এবারে বৈশ্বিকভাবে বাংলাদেশ 13শ অবস্থানে, জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জুলাই অভ্যুত্থানে চোরতন্ত্রের পতনের কারণে ভালোর সূচক এক ধাপ বাড়লেও সার্বিক দুর্নীতি আগের মতো থাকায় বাংলাদেশ গত বছরের চেয়ে এক ধাপ নেমে গেছে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ, বাংলাদেশের পরে আছে আফগানিস্তান। দুর্নীতিতে এবার বাংলাদেশের অবস্থান 182 দেশের মধ্যে 150তম। ডক্টর ইফতেখার জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে দেশে দুর্নীতি একইভাবে চলেছে। দেশে দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতিতে সরকারি আমলাদের জড়িত হওয়া একইভাবে চলেছে। এই জন্য দুর্নীতি সূচকে বাংলাদেশ আরও খারাপ করেছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, 24-এর পর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, চোরতন্ত্র পতন হবে আশা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে কিছুই হয়নি। দেশের আমলাতন্ত্র প্রতিটা ইতিবাচক সংস্কার প্রতিরোধ করেছে, হতে দেয়নি বলে জানান তিনি। উন্নয়ন বৈষম্যের জাতাকলে পিষ্ট রংপুর অঞ্চলের মানুষ। সরকার ও বিরোধী দলের টানা পড়েনে এই অচল অবস্থা। আসছে 13শ জাতীয় সংসদ নির্বাচনে এবার তাই সাধারণের ভাবনা একটু আলাদা। সরকার গঠন করবে এমন সম্ভাবনাময় দলের সদস্যদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় এই অঞ্চলের মানুষ। রংপুর থেকে শাহনেওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট।
দুঃখ জাগানিয়া তিস্তার অভিশাপ থেকে মুক্ত হয়ে মৌলিক অধিকার নিয়ে এগোতে চায় উত্তরের জেলা রংপুরের মানুষ। বরাবরই সরকার গঠনে এখানকার মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকলেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ হয়েছেন বৈষম্যের শিকার। দীর্ঘদিনের এই সমস্যায় উন্নয়ন ও সুযোগ সুবিধা বন্টনে পিছিয়ে উত্তরের এই জনপদ। জামাত আসুক বা বিএনপি আসুক বা জোট যে জুলাই আবর্তন যে সরকারে যেই আসুক, তারা হিসাব করে একটু কাজটা চলে। রংপুরে আমাদের তেমন কোনো উন্নয়ন হয়নি এতদিনেও। তা আমরা যেটা চাই সেটা হচ্ছে যে দলই ক্ষমতায় আসবে আমাদের এমপি যেন সেই দলেরই হয়, আমরা এটা প্রত্যাশা করি। নির্বাচনে জয়ী দলের সংসদ সদস্য না পাওয়ায় অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত অগ্রগতি আসেনি বলে মনে করছেন স্থানীয়রা। ফলে তিস্তা পরিকল্পনা, কর্মসংস্থান ও শিল্পায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়ে গেছে অধরা। আমরা দীর্ঘদিন অনেক রংপুরের লোক পিছিয়ে গেছি। আমরা আগামী দিন চাচ্ছি, আমরা যে অবস্থা পরিস্থিতি আছি আমরা তো হতাশ হয়ে গেছি। আমরা চাচ্ছি যে সরকারে আসুক, আমরা ভালো কিছু একটা চাই। আমরা রংপুরের লোক বরাবরই কপাল পড়া, এবং আমরা সরকার তো গঠন করে এক দল, আমরা প্রতিনিধি নির্বাচন করে আরেক দলের, এবং যার কারণে আমাদের সব দিক দিয়ে আমরা পিছিয়ে। আসন্ন নির্বাচিত সরকার তাদের সমস্যার সমাধান করবে, এমনটাই প্রত্যাশা রংপুর অঞ্চলের মানুষের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আবার। উৎসবমুখর পরিবেশে হবে ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে মেনে নেওয়ার আহ্বান। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন জানিয়েছে ইসি। ভোট শতভাগ সুষ্ঠু হবে আশা কমিশনার সানাউল্লাহর। উৎসব মুখর নির্বাচনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, ল্যান্ডস্লাইড জয় পাবে বিএনপি বললেন মির্জা ফখরুল। প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামাতের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশ করে প্রজ্ঞাপন জারি। সচিবালয় উপদেষ্টাদের মাঝে বিদায়ের সুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।